যে অলোকেন্দু অধিকারী লোকটাকে সবাই কত মান্য করে, সে নাকি কত বড় ঠকবাজ। ছি আন্টি, আমার বাপির নামে আর একটা কথা বললেও কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। সত্যি চোরের মায়ের বড় গলা। এই শোন, তুই চোর, আলো তোর বাবা, তোর পুরো পরিবার একটা চোর। টুসি, কেন আলো? কেন আমাকে আমাকে তোদের জন্য এতগুলো কথা শুনতে হবে বলতো? বল না, আমাকে বল। দেখ, তোরা তো চেয়েছিলিস বল যে আমি ভালো মানুষ হই, আমার নামের পাশে অনেক বড় বড় ডিগ্রি লেখা থাকুক। হলো না, হলো না আলো, সেসব কিচ্ছু হলো না। এখন আমার নামের পাশে জালিয়াত লেখা হয়। এটা দায় কে নেবে? কেন ভালোবাসলি? কেন তোরা আমাকে এত কেন ভালোবাসলি? তুই জানিস তোদের এই ভালোবাসার দাম আমাকে কতটা দিতে হচ্ছে? লোকে কি বলতে জানিস? এই মেডেল, সার্টিফিকেট কোনোটাই আমার না। সবাই কি বলছে জানিস? আমি ফালতু, আমার কোনো যোগ্যতা নেই, আমার কোনো গুণ নেই, আমি গুড ফর নাথিং আলো, আমি ফালতু, আমি ফালতু। এ কথা বলতে নেই রে ছায়া। কে ফালতু? তোর মতো এমন সোনায় মোড়া মন কজনের আছে বল? তুই তুই ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়তে চাইতিস না? হ্যাঁ, আমি গিয়ে মেশোকে বুঝিয়ে বলবো। আর এখন তো সবাই সবটা জেনে গেছে, এখন কারো কাছে কিচ্ছু লুকোনোর নেই। তুই পারবি ছায়া, তোকে পারতে হবে, তুই ঠিক পারবি, দেখিস। না না, আমি পারবো না। আমি একা একা কিচ্ছু করতে পারবো না আলো, কিচ্ছু পারবো না। ছায়া, ছায়ার ভালো করতে গিয়ে আমি ওকে কোন অপমানের জীবনে ঠেলে দিলাম? এ কি করে ফেললাম আমি? সত্যি ছায়ার সাথে যা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে। আর ছায়া নিশ্চয়ই এতে খুব কষ্ট পেয়েছে, কিন্তু কিন্তু ছায়াকে কষ্ট পেতে দেখলে আমার কেন ভালো লাগছে না? ছায়াকে কষ্ট পেতে দেখলে আমার আমার ভালো লাগে না, আমার একদম ভালো লাগে না।